আমার রসুলকে যদি বলি শ্রমিক তাও চলে, আমার রসুলকে যদি বলি, আমার নবীকে যদি বলি, আমার মনে হচ্ছে আমার মালিক, অর্থাৎ আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্ডারে গোলাম ছিল। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের শ্রমিকও ছিল। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্রমিক ছিলেন, নিয়োগপ্রাপ্ত শ্রমিক ছিলেন আমার রসুল। খেজুরের বিনিময়ে কুয়া থেকে, কূপ থেকে আল্লাহ রসুল পানি উত্তোলন করে দিয়েছে। ওই দিক থেকে আমার রসুল ছিল শ্রমিক। আবার আমার রসুল মালিক ছিলেন, কারণ আমার রসুলের দায়িত্বে কিছু গোলামও ছিল। মানুষ জীবিকা উপার্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে কোন ব্যক্তি কি পরিমাণ জীবিকা উপার্জন করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, সূরা যুখরুফের 32 নং আয়াত, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিল লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনের জীবিকা উপার্জনের মাধ্যম আমি বন্টন করে দিয়েছি। কার কি পরিমাণ জীবিকা আসবে, তার জীবনে কি পরিমাণ জীবিকা আসবে, শ্রমের মাধ্যমে, নেতৃত্বের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা অপশনকেই সুন্দরভাবে আল্লাহ সূরা যুখরুফের 32 নং আয়াতে উল্লেখ করেছেন যে আমি আল্লাহ একদিকে আগেই বন্টন করে দিয়েছি। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। এরপর আল্লাহ বলছেন, ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে নেতৃত্ব দিয়েছি, কিছু মানুষের সম্মানকে বৃদ্ধি করেছি, মর্যাদাবান বানিয়েছি। কোন ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক বানিয়েছি, আবার কারো শ্রমিক বানিয়েছি। এভাবে আমি আল্লাহ জীবনটাকে বন্টন করে দিয়েছি। আল্লাহ বলছেন কোরআনের কথা, একজন আরেকজনের উপরে মর্যাদাময়। আল্লাহ এটা বলছেন কেন কেন মালিক বানালেন, কেন শ্রমিক বানালেন? আল্লাহ বলছেন, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে করে একজন আরেকজন থেকে উপকার নিতে পারে। সুবহানাল্লাহ, কোরআনের কথা, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমার রবের রহমত, তোমার মালিকের রহমত, এই যে ধনীরা যে টাকা অর্থ সম্পদ জমা করে, আল্লাহ বলেন আল্লাহর রহমতটা ওই ধনী ব্যক্তিদের পুঞ্জীবিত সম্পদ থেকেও উত্তম। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত যদি না থাকে, এই কথার অর্থ হচ্ছে আল্লাহর রহমত না থাকলে এটার অর্থ হচ্ছে আপনার অনেক সম্পদ আছে কিন্তু আল্লাহর রহমত নাই, আপনার এই সম্পদের দাম আল্লাহর কাছে নেই। আর আপনার অর্থ সম্পদ আছে অল্প কিন্তু আল্লাহর রহমত আছে, বরকত আছে, তাহলে এই অল্প সম্পত্তিরও দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। এই আয়াতের অর্থ আল্লাহ এটা বুঝিয়েছে। সুবহানাল্লাহ, এই জন্য এই সমাজটাকে, এই দুনিয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক আর শ্রমিক দ্বারা সাজিয়েছেন। হয়তোবা কেউ মালিক কেউ শ্রমিক, এভাবে এই জীবনটাকে কাটাইতে হয়। আর একটা সময় হয়তোবা মালিকও থাকে না, শ্রমিকও থাকে না। যখন বার্ধক্যের দ্বার প্রান্তে উপনীত হয়, তখন তার সম্পদ, অর্থ সম্পদ যা কিছু আছে ছেলেরা দেখভাল করে, এটা একটা সময় আছে, বার্ধক্যে উপনীত হলো। এছাড়া বাকি পুরো জীবনটা কি আল্লাহ শ্রমিক আর মালিক দ্বারা সাজিয়েছে। সুবহানাল্লাহ, ধনীরা যদি মনে করে, মালিকরা যদি মনে করে আমি মালিক, আমার হুকুমে চলবে শ্রমিক, মালিকরা যদি মনে করে আমি হচ্ছে মালিক, আমার হুকুমে চলবে শ্রমিক, তাহলে অহংকার আসলো কি আসলো না?
ওইটার মধ্যেই আল্লাহর কোনো রহমত থাকবে না। কারণ আল্লাহ তোমাকে ধনী বানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মালিক বানিয়েছে। আজকে তুমি মালিক আছো, আগামীকালকে তুমি ফকিরও হতে পারো। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। এই সম্পদ নিয়ে কোনো বাহাদুরি নাই। আজকে আছে কালকে থাকবে না, এটাই স্বাভাবিক। আপনার আন্ডারে শ্রমিক আছে, আগামীকালকে আপনি শ্রমিক হয়ে যেতে পারেন। কারণ আল্লাহ আপনার অর্থ সম্পদকে ধ্বংস করে দিয়ে আপনার শ্রমিককে মালিক বানিয়ে দিতে পারে কি পারে না? আল্লাহ পারেন এটা? আমার জানা মতে, আমি জানি, আমার এরকম অনেক ঘটনা, এর মধ্যে একটা ঘটনা, অনেক বড় ব্যবসায়িক, বনগ্রামের একটা ব্যক্তির কথা বলছি। বনগ্রাম, কটিয়াদির একটা কথা বলছি। ওই ব্যক্তিরা অনেক ধনী শিল্পপতি ছিল, টাকা পয়সা, অর্থ কুড়ি, সম্পদ আদির কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু ব্যবসার মধ্যে ব্যবসায়িকদের অভ্যাস হলো, তার জীবনে যত পুঁজি আছে সব পুঁজিগুলোকে যদি ব্যবসার কাজে বিনিয়োগ করতে পারে তাহলে তার মনের প্রশান্তি আসে। ব্যবসায়িকদের মাইন্ড স্বাভাবিক এটা থাকে, তার ব্যবসার মধ্যে যত পুঁজি লাগাইতে পারে তার ততই ভালো লাগে। আবার বড় ব্যবসায়িক হলে এমন খুব কম ব্যবসায়ীকে পাওয়া যায় যারা ব্যাংক থেকে ঋণ নেয় না। বড় ব্যবসায়িক যারা, এরকম খুব কম সংখ্যক ব্যবসায়িক আছে যারা ব্যাংক থেকে লোন নেয় না। ব্যাংক থেকে লোন নিল বা বিভিন্নভাবে টাকা জোগাড় করে বড় একটা ব্যবসায়িক টাকা পয়সা অর্থ করে, কোনো কিছুর অভাব নাই। কারণ যেহেতু প্রতিষ্ঠিত ব্যবসায়িক, এই জন্য মানুষের কাছে টাকা চাইলে হাওলাতও পাওয়া যায়। গরিব হইলে হাওলাত পাওয়া যায় কম, ধনী হইলে হাওলাতের অভাব পড়ে না, ঋণের অভাব পড়ে না। এই হলো আমাদের সমাজ আর রাষ্ট্র ব্যবস্থা। ওই লোকের অনেক ঋণ করলো, যেহেতু তার বড় ব্যবসা, টাকার দরকার, তার প্রতিনিয়ত লাভ আসতেছে। হঠাৎ করে তার ব্যবসায় ধস নামলো, তার জীবনে যত পুঁজি ছিল সব কিছু মাত্র কয়েকদিনের ব্যবধানে সব শেষ। এখন তার বাড়ি বিড়াগুলোকে বিক্রি করে দিয়ে সে এখন তার আন্ডারে যে শ্রমিকরা কাজ করতো, একজন হুজুর, এর মধ্যে একজন ছিল আলেম ছিল, তার আন্ডারে শ্রমিক ছিল, তার তো অনেক শ্রমিক ছিল, তার মধ্যে শ্রমিকদের একজন ছিল আলেম, তারও বাড়ি কিশোরগঞ্জ। এখন সে ব্যবসা করে, মালিক হলো তার শ্রমিক আর শ্রমিক হলো তার মালিক। আমার চোখের সামনে ঘটনা, মালিক হলো শ্রমিক, শ্রমিক হলো মালিক। আমার চোখের সামনে, আমার জানা সত্য একটা ঘটনা। এখন শ্রমিকের দোকানে মালিকের শ্রমিক কাজ করতেছে, রানিং কাজ করতেছে। এখন শ্রমিক কেন তাকে নিল? শ্রমিক একজন ভালো সৎ, সে তার আন্ডারে 20টা বছর কাজ করেছে। 1 বছর না, কয় বছর? প্রায় 20 বছর কাজ করছে মালিকের কাছে। ওই মালিক 20 বছর পরে শ্রমিকের ঘরে সে শ্রমিকের দোকানে সে শ্রমিক, শ্রমিকের ব্যবসায় সে শ্রমিক, মালিক হয়ে গেছে। এই জন্য সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। বিশ্বাস করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অর্থ সম্পদ দিয়েছে, মালিক বানিয়েছে। শুকরিয়া আদায় করে আল্লাহর জন্য সাজদায়, বেশি বেশি সাজদায় লুটাইয়া পড়ার নাম হচ্ছে সৌভাগ্যের লক্ষণ। আর যখন এই সম্পদ আর অর্থ মালিক হওয়ার পরে যখন অহংকার এসে যায়, আমি মালিক যা পারি, আমি মালিক যা করে তা করব, মন চাই যা করব, আমি ম্যাজিস্ট্রেট হয়েছি, আমার কথাই জনগণ চলবে, সময় পাইলে থাপ্পড় দিব, মাইনা আদর করব, মানুষকে সুযোগ দিব, পারলে সুযোগ দিব, না পারলে সুযোগ দিব না, আমার মন চাই নেই সুযোগ দেব না, এরকম করলে হবে। এটা হলো অহংকার। এই জন্যই আমার আন্ডারে শ্রমিক যারা, তাদেরকে বন্ধু বানায়। কারণ আল্লাহ রসুল বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিক আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। শ্রমিককে আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছেন শ্রমিক হলো আল্লাহর বন্ধু। সুতরাং মালিক আমি, শ্রমিককে আমি আমার শ্রমিক না মনে করে তাকে আমি মনে করি সে আল্লাহর বন্ধু, তাহলে তার সাথে খারাপ আচরণ করতে কখনো মন চাইবে না, তার সাথে সুন্দর আচরণ করতে মন চাইবে। মানুষ যে কাজ করে তারই ভুল হয়, আর যে কাজ করে না তার কোনো ভুল নাই।
নাকি? যারা মাদ্রাসার কমিটিতে আছে তাদের ভুল আছে, যারা কমিটিতে নাই তাদের কোনো ভুল নাই। যারা এই গোরস্থানের কমিটিতে আছে তাদের ভুল আছে, কিন্তু যারা কমিটিতে নাই তাদের কোনো ভুল নাই। সমালোচক হলো তারা, দেখবেন কোনো সময় কোনো কাজে সহযোগিতা করবে না, কিন্তু পানিতে চুন কষলে তার বিরুদ্ধে লেগে যায়। এরকম লোকের এই এলাকায় মনে অনেক অভাব না আছে? আছে। মসজিদের কমিটি আছে, তাদের বিরুদ্ধে পানিতে চুন কষলে বিরোধিতা আছে না নাই? বিরোধী যারা করবে দেখবেন আপনি, একদম আমি দেখছি যারা কাজ করে না এরা দেখবেন এরা কোনো সহযোগিতার মধ্যে নাই, কোনো সহযোগিতা। আপনি লিখে রাখেন যে হুজুর আমার কাছে প্রমাণ দেবেন, হুজুর আপনি এটা করলে এটা মিল নাই, আমি দেখছি। আর যদিও কেউ করে, সমালোচকদের মধ্যে কেউ সহযোগিতা করে, এটা হলো পদবীর লোভ, আর কিচ্ছু না। যে ক্ষমতাটা ঠিক থাকে এই লোভে দান করে, আপনি এই দুইটা গুণ পাবেন 100। যারা করে তাদের সমালোচনা হয়, কিন্তু পদবী যারা, পদের কারণে তার আর একটা ঝামেলা। বড় পদ পেয়েছে, অনেকে প্রতিহিংসা দেখে, তখন তার সমালোচনাটা বেশি করে। পদ ছাড়া যখন কাজ করবেন দেখেন আপনি শান্তি লাগবে, আপনি কিছু কেউ কইতে পারবেন। একটা মসজিদ নির্মাণ হয়েছে, অনেক ব্যয়বহুল খরচ, গ্রামের মসজিদ, সে কোনো পদে নাই, সদস্য, সে অনেক কাজ করছে। আর অনেক লোক আছে পদ নাই, কাজও করুন। এদের মনের মধ্যে বক্রতা, এদের মনের মধ্যে নেফাকি, এদের মনের মধ্যে আল্লাহর যে নূর বরকত আল্লাহ উঠায় দিছে, এ কারণে এদের কাজও নেই না, এরা মুখ দিয়ে সমালোচনা করে। আমার ভাইরা, সমালোচনা এমন একটি খারাপ জিনিস, আল্লাহ তাআলা বলছেন মৃত ভাইয়ের গোস্ত সে খায়। সমালোচনা করে মানে কি? মৃত ভাইয়ের গোস্ত খায়। ম্যাজিস্ট্রেট, ওই যে কথা, তো ম্যাজিস্ট্রেট হয়েছে দেখে আমি যেমন থেকে কিছুদিন আগে দেখলাম একজন ম্যাজিস্ট্রেট, সে শ্রমিককে মানে তার কাছে কোনো একটা হাজত নিয়ে গেছে, রাগে তাকে থাপড়ানি শুরু করছে, থাপড়াচ্ছে, তাকে মারছে। এটা জনগণ প্রতিবাদ করছে। এই কাজগুলো করা ভালো না। এই শ্রমিক আপনার মুখাপেক্ষী ব্যক্তিগুলো, আপনি মনে করেন না যে আপনার চাকর। আল্লাহ রসুল বলেছেন এরা হলো আল্লাহর বন্ধু। সুতরাং আতুল আজির আজরাহু ক্বাবলা আইয়াজিফা ইরকাহু আরকাহু, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বে তার প্রাপ্য তার কাছে পৌঁছে দাও। হাদিস বলছে তোমার আন্ডারে কাজ করেছে, যে সারাদিন পরিশ্রম করেছে, সারা মাস পরিশ্রম করেছে, সুতরাং এই পরিশ্রমের বদলা যেই সময়ে বলার কথা ওই সময়ে দিয়ে দিতে হবে। এটা ইসলাম। আপনার আন্ডারে 10 জন কাজ করে, তার প্রাপ্যটা যথাযথভাবে আদায় করুন, এটাই ইসলাম। এখন শ্রমিক ভুল করবে, শ্রমিক বিভিন্ন ধরনের সমস্যা করবে, বুঝে না বুঝে, আপনি প্রথমে তাকে মাফ করেন, তাকে সুযোগ দেন। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুলকে বলছেন আমার এই কর্মচারী, আমার এই শ্রমিক বারবার ভুল করে, আমি কতবার আর ক্ষমা করবো, আমি তো পারতেছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একবার নয়, 2 বার নয়, পারলে প্রতিদিন 70 বার তোমার শ্রমিককে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, 70 বার ক্ষমা করো। কারণ তুমি বান্দা, আল্লাহ আমার মালিক, আমার প্রভু, আমার আল্লাহ আমার মালিক, আমার মালিকের কতবার তুমি নাফাক কাজ করেছ, আমার আল্লাহর বিরুদ্ধাচরণ, আল্লাহর আইন কত হাজার বার তুমি লঙ্ঘন করেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই আল্লাহর আইন ভঙ্গ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মালিক, আমাদের প্রভু তো ওই সময় তোমাকে ধ্বংস করে দেয় নাই, আযাব দেয় নাই, তোমার সম্পদগুলো চিনিয়ে নেয় নাই, তোমার চাকরিটা চিনিয়ে নেয় নাই, নিচে নেই নাই। আর আমার মালিকে তোমাকে এত সুযোগ দিছে, তোমাকে যে আল্লাহ মালিক বানাইছে, তুমি মালিক হয়েছে, শুকরান, তোমার শ্রমিককে বারবার ক্ষমা করো। এটাই ইসলাম, এটাই সৌন্দর্য, এটাই সামাজিকতা। আতুল আজির আজরাহু ক্বাবলা আইয়াজিফা আরকাহু, কাম শুকিয়ে যাওয়ার পূর্বে তাদের কাছে কি পৌঁছে দাও? তাদের প্রাপ্য পৌঁছে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে
কিছু মানুষদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমরা বিভিন্ন কোর্টের মধ্যে আমরা রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ধরনের মামলা করি কি করি না? মামলার প্রচলন আছে না নাই? আমরা জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলা করে, ঝগড়া নিয়ে মামলা করে, বিভিন্ন ধরনের ডিভোর্স তালাককে কেন্দ্র করে মামলা করে। এই মামলার জন্য আমাদের কোর্টে যাইতে একটা নীতিমালা আছে। এই কাজ করছে তার বিরুদ্ধে মামলা, সে আমাকে থাপ্পড় মেরেছে তার বিরুদ্ধে মামলা, সে আমাকে আমার সতীত্ব হনন করেছে তার বিরুদ্ধে মামলা, অযথায় তালাক দিয়েছে এই জন্য তার বিরুদ্ধে মামলা। বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তালাক, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে মামলা আছে না নাই? আছে। এর মধ্যে বাদী বিবাদী থাকে কিনা? বাদী কে? বাদী হলো যে মামলাটা দায়ের করে, যে মামলাটা কি করে দায়ের করে তাকে বাদী বলে। বিবাদী হলো প্রতিপক্ষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শ্রমিকদের হক আদায় করে না তার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল মামলা দায়ের করব। এই মামলার মধ্যে আমি রাসূল হব বাদী, আমি রাসূল হব তার বিরুদ্ধে। এই জন্য শ্রমিকদের সাথে সুন্দর আচরণ করা দরকার আছে না নাই? আছে। কারণ এই যে সম্পদ নিয়ে আপনি শ্রমিকদের সাথে অসদাচরণ করব, আল্লাহ পারেন আপনি আজকে মালিক কালকে শ্রমিক বানিয়ে দিতে। উদাহরণও আমরা শুনেছি। সুতরাং বাহাদুরির কোনো কিছুই নেই। আপনিও জানেন অনেক ঘটনা, আপনার চোখের সামনে অনেক ধনী ব্যক্তি গরিব হয়ে গেছে, অনেক গরিব ধনী হয়ে গেছে। গত 2-4 দিন বা 10-15 দিন আগের একটা নতুন কাহিনী। কোটি কোটি টাকা যে ব্যক্তি হাতায়, আমি কোটি কোটি টাকা যে ব্যক্তি হারায়, তাই শুধু 1-2টা ভুলের কারণে তার প্রায় কোটি টাকার যে উপার্জন ছিল সব শেষ। এটা নতুন কাহিনী। এই জন্য সচেতন থাকা, সতর্ক থাকা। আমার ভাইরা, সম্পদের নিয়ে কোনো বাহাদুরি নেই। আল্লাহ তাআলা এই সম্পদকে বন্টন করেছে। আপনি ইনসাফ ও ন্যায়ের পথে থাকবেন। যেই পরিমাণ রিজিক, যেই পরিমাণ সম্পদ আপনার নামে আল্লাহ নির্ধারিত করে রেখেছে, বন্টনের মধ্যে রেখেছে, ওইটাই পাবেন। আপনি অযথায় হারাম অন্যায় পথে থেকে নামাজ রোজা ইসলামকে ছাইরা দিয়া অনেক ধনী হয়ে যাবেন, এটা কশ্চিন কালে হবে না যদি আল্লাহর খাতায় না থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা শ্রমিকদের হক আদায় করো। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। যারা ওজনে কম বেশ করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস কামনা করেছে। ওই আরবি ভাষা, ওই সে ধ্বংস। নাউজুবিল্লাহ। এই যে আমরা আমাদের শ্রমিকদের জন্য যে বেতন নির্ধারণ করেছে, অন্যায়ভাবে একদিন অসুস্থতার কারণে কাজে আসতে পারে নাই, তার বেতন তাকে কেটে দেয়, এরকম মালিক আছে না নাই? গত কয়েকদিন আগে এই মসজিদের মধ্যে একটা ভাইয়ের গল্প শুনলাম। সে বলল, হুজুর এমন একটা চাকরি করে, এই মসজিদের ঘটনা বারান্দার মধ্যে বলল একটা যুবক, সে বলছে, হুজুর আমি একজন চাকরি করে এই চাকরির মধ্যেই বেতন পাই। এটা বেতন পাওয়ার পরে আমি যদি কোনো একদিন
অসুস্থতাজনিত কারণে, বিশেষ বিপদের কারণে যদি না আসে, তাহলে ওই না আসার কারণে ওই দিনের বেতনটা পর্যন্ত কেটে দেয়। এই তো ন্যূনতম স্থান তারা করে না। চিন্তা করছেন, একটা মানুষের বিপদ আপদ থাকে না? তুমি যে মালিক বানিয়েছ, আমি যে মালিক হয়েছি, আমি যে 50 জন শ্রমিকের মালিক, আমি যে কত হাজার বার, কত শতবার আল্লাহর আইন লঙ্ঘন করেছি, কতবার আল্লাহর খাতায় হাজিরা দিতে আমি কি করেছি, ফারেক হয়েছি, কতবার আল্লাহর খাতায় হাজিরা দেই নাই, কত শতবার আল্লাহর খাতায় আমি হাজিরা দেই নাই। আল্লাহর পক্ষ থেকে ডিউটি আসা, ওই ডিউটিতে আমি কতদিন যে জয়েন করি নাই। আল্লাহ তো আপনার একদিনের জন্যও রিজিক বন্ধ করে দেয় নাই। একদিনের জন্যও তো আপনার রিজিক থেকে আল্লাহ বলে নাই যে তুই, আমি আল্লাহর এই আইন মানুষ নাই, আমার এই ডিউটি পালনে তুই কম বেশি করেছিস, তুই অমুক দিন আসিস নাই, তমুক দিন আসিস নাই, তোর বেতন এত কেটে দেওয়া হলো, তোর আজকের দিনের বেতন কেটে দিলাম, তোর আজকে খাবার নাই, পরের দিন খাবার নাই, 5 দিন তুই মিস করেছিস, সুতরাং 5 দিনের খাবার আমি তোর বন্ধ করে দিলাম। আমার আল্লাহ, আমার প্রভু, আমার মালিক এটা করে নাই। তুই সাধারণ দুনিয়ার মালিক হইলি, তোকে আল্লাহ বানাইলো, তুই এই সম্পদের মালিক না, কিন্তু তারপরে তুই তো মালিক, তুই দুনিয়ার মালিক হয়েছিস আল্লাহর বরকতে, আল্লাহর সাহায্যে, আল্লাহর সহযোগিতায়। এই মালিক হওয়ার পরে তুই একবার চিন্তা করিস না, একটা মানুষের তো বিপদ থাকতে পারে, একটা মানুষের তো বিভিন্ন ধরনের ঝামেলা থাকতে পারে, 1-2 দিন থাকতে পারে নাই, এই জন্য তার মূল বেতন থেকে আপনি যে বেতনটা কেটে দিলেন, তুই কেমন মালিক হলে তুই একবারও চিন্তা করিস নাই। মালিক প্রভু ইচ্ছা করলে তোর এই যে নামাজ পড়িস না, সারা মাসের খাবার বন্ধ করে দিতে পারে। একবার চিন্তা করিস না। এই পহেলা মে এই শ্রমিক দিবসে অনেক শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্যে আন্দোলন করেছে, আন্দোলন করে তাদের জীবনটাকে দিয়ে দিয়েছে বিলিয়ে। মানুষের অধিকার পাওয়ার জন্য তারা নিজেদের জীবন পর্যন্ত দিয়েছে। এই জন্য পহেলা মে দিবস পালন করা হয়। প্রাপ্য আদায়ের জন্য যে মানুষ জীবন দিয়ে রাস্তায় নামতে হয়, তার মানে সমাজের মধ্যে মালিকরা শ্রমিকদের হক আদায় করার জন্য না, শ্রমিকদের পেটে লাথি মারার জন্য। কোনটা? শ্রমিকদের পেটে লাথি মারার জন্য মানুষ বাধ্য হয় রাজপথে নামার জন্য। আমার বাংলাদেশের মধ্যে অনেক মালিক আছে, অনেক গার্মেন্টস আছে, অনেক ফ্যাক্টরি আছে, শুধু এই শ্রমিকদের সাথে যেই আচরণ করে মালিকদের পক্ষ থেকে, যে ধরনের কষ্ট তারা দেয়, এর বিনিময়ে ন্যূনতম তারা তাদের চাহিদা পূরণ করতে পারে না শ্রমিকরা। এই সমস্ত কারণে আমার ভাইরা, বলছিলাম নামাজ সংক্রান্ত কিছু আলোচনা করব, কিন্তু সময় শেষ। আমার মূল আলোচনার কথা হচ্ছে এটাই, আল্লাহ রসুল বলেছেন শ্রমিকরা আল্লাহর বন্ধু। আল্লাহ রসুলের আরেকটা হাদিস আছে, ফুকরাউল মুহাজিরিনা ইয়াদখুলুনাল জান্নাহ ক্বাবলা আগনিয়াইহিম বি500 সানাতিন। 500 বছর আগে একজন ফকির ধনী ব্যক্তির 500 বছর আগে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা ওয়া ইত্তালাতু ফিন নারি ফারাইতু আকসারা আহলিহান নিসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মেরাজে যাই, মেরাজে যাওয়ার পরে আমাকে জান্নাত দেখানো হয়, জাহান্নাম দেখানো হয়। জান্নাতে জাহান্নামে যাওয়ার পরে আমি দেখতে পেয়েছি অধিকাংশ জাহান্নামে হলো নারী, নারী, নারী। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো যে নারী, অধিকাংশ নারী জাহান্নামে কেন? তখন আল্লাহ রাসূল এর কারণ হিসেবে বলেছে, এই নারীরা কিছু হতে না হতে স্বামীদের অকৃতজ্ঞতা করে। স্বামী যদি মাথার গাম পায়ে ফেলে জীবন কাটিয়ে দিয়ে সে আর পরিবারের সুখ শান্তির চিন্তা করে, কিন্তু একটা ভুলের কারণে তখন স্বামীকে বলে, তুই আমার জীবনে কিছুই দেন না, গোলামের পরে গোলাম, তোর কাছে আমার পুরো জীবন শেষ করে দিলাম, কিছুই দেশ নাই। একটা সিম্পল উদাহরণ।
এই জন্যেই একটা গুণ, এই গুণটা খুবই বিপজ্জনক গুণ, অকৃতজ্ঞতা করা স্বামীর প্রতি। এই গুণের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। আর আল্লাহ রসুল বলছেন, আমি জান্নাতেও কি দিয়েছি, জান্নাতেও কি দিয়ে দেখি, জান্নাতের অধিকাংশ জান্নাতে হলো গরিব শ্রমিক। আল্লাহু আকবার। ধনীদের মনটা খারাপ হয়ে গেছে, আমরা ধনীদের মন হয়তো খারাপ হয়ে যেতে পারে না। আরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনীদের জন্য তো সুসংবাদ দিছে না, খালি গরিবদের আছে। গরিব ধনীদের ব্যাপারে তো অনেক আলোচনা করছি, সামনেও করছি, সময় শেষে যেন বলতে পারছি না। এই জন্যে লা বা'সা বিল গিনা লিমান ইত্তাকাল্লাহ আযজা ওয়া জাল্লা, ওই হাদিসটা স্মরণ করে আল্লাহ রাসূল বলছে, টাকা পয়সা অর্থ সম্পদ কোনো ক্ষতি নাই, যদি হৃদয়ে আল্লাহর ভয় থাকে আপনি অনেক ধন সম্পদের মালিক হন। অনেক নবী রাসূলরা অনেক ধনী ছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন, অনেক সাহাবীরা অনেক সম্পদের মালিক ছিলেন, অনেক তাবিরা অনেক সম্পদের মালিক ছিলেন।